Hi everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলিয়ান নিউ ইয়র্ক থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন। ঘুম থেকে উঠেই হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই হচ্ছে চিয়া সিডটা খেয়ে নিয়েছি। তো ও আমাকে বলেছিল পাস্তা রান্না করার জন্য, তো আমি বলেছিলাম ডিম শেষ হয়ে গিয়েছে, আজকে পাস্তা রান্না করতে পারবো না। তখন ও বলেছিল যে ডিম ছাড়াই আমি হচ্ছে আজকে তোমাকে পাস্তা রান্না করে খাওয়াবো। তখনই হচ্ছে ও পাস্তাটা হচ্ছে বয়েল করতে দিয়েছে, পানি আর লবণ তেল দিয়ে সব কিছু দিয়েই হচ্ছে সিদ্ধ করছে। আর এইদিকে হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছে, মরিচের গুঁড়া, লবণ, অরিগানো, অনিয়ন পাউডার, ব্ল্যাক পেপার, কারি পাউডার, তারপর হচ্ছে পাঁচফোড়ন, পার্সলে, তারপর হচ্ছে চিকেন ফ্লেভার, সবগুলা দিয়েই হচ্ছে ও মশলাটা কষিয়ে নিচ্ছে। এখানে দিয়েছে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে রসুন, আর যা মশলাগুলো দেখিয়েছি সবগুলো দিয়েই হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছে। তো পাস্তাটা সিদ্ধ করে নিয়ে এখানে হচ্ছে দিয়ে দিয়েছে প্যানের মধ্যে। এখন মশলার সাথে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছে। ডিম ছাড়া যে পাস্তা এত মজা হয় আগে কখনো জানতাম না, বা আমি কখনো ট্রাইও করিনি। আলহামদুলিল্লাহ এই পাস্তাটা অনেক বেশি মজা হয়েছিল। তো এটা ছিল হচ্ছে সকালের ব্লগ, আমি বিকালে এসেই হচ্ছে এডিট করেছি। আর এখানে হচ্ছে আমি ধনেপাতা কুচি ওকে কেটে দিয়েছিলাম। পাস্তা হয়ে গিয়েছে, এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। জামাইয়ের হাতের রান্না, তারপরও ডিম ছাড়া পাস্তা, এত মজা। মজা তো হবেই, জামাইয়ের হাত বলে কথা, সত্যি অসাধারণ হয়েছিল। তো ধনেপাতা কুচি দিয়ে আরও 1 মিনিটের মতো কুক করে নিয়েছে। এখন হচ্ছে আমি সার্ভ করে নিয়েছি ওর জন্য আর আমার জন্য, দুজনেই হচ্ছে এখন পাস্তাটাকে তারপর বেরিয়ে যাব অফিসের উদ্দেশ্যে। তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করেছি, এখন হচ্ছে এগুলো ক্লিন করতে পারবো না কারণ অলরেডি অফিসের সময় হয়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে এখন বেসিনের মধ্যে সব রেখে চলে যাব। অফিস থেকে এসেই হচ্ছে ক্লিন করে নেব, কি আর করার, কারণ বাসাতে তো আর মানুষ নেই, শুধু আমরা দুজনই। খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বেরিয়ে পড়েছি, বাট বাহিরে অনেক সুন্দর রোদ, কিন্তু তারপরও অনেক ঠান্ডা। আর হচ্ছে আমি এই যে সান আমি সহ্য করতে পারি না। আমি বের হলেই হচ্ছে যদি আমি বেশি সান দেখি তখন সাথে সাথেই হচ্ছে আমি ছাতাটা টাঙিয়ে নিই, কারণ আমি জানি না, আমার একটা খারাপ অভ্যাস, আমি সূর্যতে হচ্ছে এমনি হাঁটতে পারি না, আমার সাথে সব সময় ছাতা নিয়ে বের হতে হয়। মেঘ হোক তারপর হচ্ছে রোদ হোক, সব সময় আমার ছাতা লাগে। আর এদেশের ওয়েদারের হচ্ছে কোনো নেই, টাইম টেবিল নেই। এই দেখবেন আপনি রোদ, এই দেখবেন বৃষ্টি, এই দেখবেন মানে কি বলবো, অনেক বেশি ঠান্ডা পড়ে গেছে এরকম, আবার দেখবেন এই গরম, প্রচুর গরম এরকম। আর এই ফুলগুলো দেখে হচ্ছে অনেক বেশি কষ্ট লাগছিল, কারণ এত সুন্দর ফুল কয়েকদিন পর হচ্ছে আর থাকবে না, কারণ পুরো সামারটাই হচ্ছে এই ফুলগুলো আমি সব সময় দেখতাম অফিসে যাওয়ার সময়, অনেক বেশি ভালো লাগতো আমার কাছে। কিন্তু এই যে ঠান্ডা পড়ে গেছে, এখন হচ্ছে আস্তে আস্তে সব ফুল হচ্ছে ঝরে যাবে। গাছের পাতাও দেখতে পাচ্ছেন ঝরে যাচ্ছে, কয়েকদিন পর এই যেগুলো পাতা আছে সেগুলাই আর থাকবে না, শুধু গাছের ডাল থাকবে। তখন মনে হবে যে পুরো গাছগুলাই মনে হয় মরে গেছে, কিন্তু না, এগুলো হচ্ছে জীবিত থাকে, বাট ঠান্ডার জন্য মনে হয় যে একদম মরা গাছ এরকম। আর এই বাড়িটা হচ্ছে হ্যালোউইনের সময় ওরা পামকিন দিয়ে সাজিয়েছিল, এখনও রয়ে গেছে। অফিসে চলে আসছি, এখন হচ্ছে ডোরটা ওপেন করে নিচ্ছি। আর আমার ডোরের অবস্থা খারাপ, কারণ কনস্ট্রাকশনের কাম হয়েছিল এই জায়গায়, তো ডোর আর ক্লিন করা হয়নি, যেভাবে ওরা করেছিল সেভাবেই রয়ে গিয়েছে। অফিসে চলে আসলাম, এখন হচ্ছে কিছু কাজ করেছি। তো আজকে আর বাসাতে হচ্ছে যাইনি লাঞ্চ করতে, কারণ বৃষ্টি হচ্ছিল বাহিরে। তো আমি এই জায়রোটা অর্ডার করে নিয়েছিলাম,
এখন হচ্ছে জারিটা খাবো। এখন হচ্ছে অফিসটা ক্লোজ করে নিয়েছি, আর দেখুন বৃষ্টি বাহিরে, তো আমি আর হচ্ছে হেঁটে বাসায় যাইনি। ও বলছিল বৃষ্টির মধ্যে বাসায় হেঁটে যেও না, তো ও আমাকে নিতে আসছিল। আর গাড়ির ইঞ্জিনটা অনেক ঠান্ডা হয়ে গিয়েছে, তাই বসে এটাকে গরম করছিল। বাসাতে এসেই হচ্ছে এই যে একটু রেস্ট করে তারপর ক্লিনিং করে নিচ্ছি, যেগুলো সকালে রেখে গিয়েছিলাম। আমার ভিডিওটি যারা যারা দেখছেন এবং দেখতেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে এই পর্যন্ত ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তো সব ডিশগুলো আমি হচ্ছে ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে দেখতে পাচ্ছি যে আমার টি টেবিলের উপরে আমার যে পানির বোতলগুলো ছিল সেগুলো হচ্ছে খালি হয়ে গিয়েছে। এগুলো এখন রিফিল করে নিচ্ছি, কারণ আমি হচ্ছে প্রচুর পানি খাই, বসলেই আমি একটু পর পর পানি খাই। তো আমি এখানে সব সময় হচ্ছে পানির বোতলটা সামনে রাখি। তো এখন হচ্ছে টি টেবিলটা আমি ক্লিন করে নিচ্ছি, কারণ এত বেশি ধুলাবালি পড়ে। বাংলাদেশ থেকেও অনেক বেশি ধুলাবালি আমার কাছে মনে হয় আমেরিকাতে, কারণ একদিন যদি আপনি ক্লিন না করেন মনে হবে যে আপনি পুরো মাস মনে হয় মানে কোনো কিছু ক্লিন করেন নাই, এত ধুলাবালি পড়ে। আমারও তো এত বেশি অসহ্য লাগে, বুঝাতে পারবো না, কারণ ক্লিন করতে করতেই অবস্থা খারাপ। আপনি বাহিরেও কাজ করবেন, বাসায় এসেও এগুলা ক্লিনিং কাজ করা মানে শরীর টায়ার্ড হয়ে যায়। সো সবগুলাই ক্লিন করে নিয়েছি। ক্লিন করে নিয়ে হচ্ছে বোতলগুলা রেখে দিয়েছি জায়গাতে। আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।